এক ভাই ফলিয়া বারেস্টার হয়ে গেছে, আর আরেক ভাই হইয়া থাকলো ঠেলা চালায় কোনো মতে। বারেস্টার ভাইয়ের ইজ্জত রইতো নাই, এজন্য তান ছেলে মেয়ে পড়াইবার অজুহাতে ঠেলা চালক বাইরে বাড়ি ফুন্না ওখান উড়িলার পানি পড়ে ওখান দিয়া 7 তলা বিল্ডিং বানাইয়া করিমগঞ্জ বা শিলচর বাইলা খান বড় শহরের মধ্যে গিয়া আপনার বসবাস করুন। মানে যদি সময় সুযোগে দেখিলেন দুর্বল ভাই ঠেলালা তো মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট বাইরে বাসার যাইব, দেখি লাইলে এখন ঠেলা আল্লাহ বাইরে বাই পরিচয় দিতা কিলা হেগে গিয়া দাদা আমার তো গরো চাউল নাই, এই নাই সেই নাই, হুরুতার ফলার খরচ নাই। গরোর সামনে মানুষ তো বড় বাবু বড় অফিসার, শিক্ষিত মানুষ, শিক্ষিত মহাশয়, গাঁও পরিবেশ ছাড়িয়া বড় লোক হইছেন এখন, বড় চাকরি, বড় বিজনেসে। ঠেলা আল্লাহ বাইরে বাই পরিচয় দিলে ইজ্জত যাইব না। ও মানে জিকার করা তোলা বাদে অন্য আপনার যে কুজামাগা করলাইন খেয়ে আর কই না জানি আমার ফুন্না বাসার সার্ভেন্ট আছিল, ইংলিশ কইছেন হুজুরে, আর কই না জানি আমরা ফুন্না যে বাসা গাঁর যে বাসা ও বাসার সার্ভেন্ট আছিল, মানে চাকর আছিল। কোন জায়গা তেমনও আছে আপনার বাইয়ে মানুষের কাছে আইয়া জিজ্ঞাসা করে, আমার বাইয়ে দেখুন নাম মানুষ জিজ্ঞাসা করছিল এনকে বাইয়ে কিতা সার্ভেন্ট না কিতা কইলা কোসাই নিকানোর অর্থ কি? মানুষ যদি বিবেকবান বুদ্ধিমান হয় উত্তর দেয় না, আমালা খান ক্ষমা করলি হইলে মুস্কি আসি দিয়া করি আল্লাহ দিও খান কইছিনি তোমার বাইয়ে, তুমি আসো কি কান শুনিয়া তোমার বাইয়ে তোমার বাসার চাকর কইছে। বাইয়ে 2 খান মলের চক্কের ভানি দুঃখে মনের দুঃখে আবেগে চক্কের ভানি দ্বারে ছাড়িছে, খান মলা আরম্ভ করছে আল্লাহ আর কোনোদিন বড় লোক বাইর গুরু খান্দা লাগাইও না। বাইয়ে বাইরে বাই পরিচয় দে না, গরর চাকর পরিচয় দিছে। আল্লাহ আমার জানা শুদ্ধা শান্তি হয়ে গেছে, এমন বাইগুরু মুখ আমারে আর জীবনে দেখাইও না। হে আবার মসজিদের মতল্লি ও যে গেছে টাউন বাসা দিয়া, হে আবার মসজিদ তার বাইয়ে খানদের বাড়িত বইনে খানদের বাড়িত মাই কিবা বাপ থাকলে ইলা বড় লোক বড় চাকরিয়ান সারা নাই কিছু মানর বড় লোক বড় চাকরিয়ান বড় বিজনেস সার্ভিসম্যান মানুষের আপনার বাড়ির তার মা বাপ চাওয়া লাগে, হৌ টেলা লাদে গিয়ে টেলা চালায় বাইও গিয়ে মা বাপ চাওয়া লাগে। কারণ বড় লোক অফিসার সাহেবর বড় লোক ব্যবসায়ী সাহেবর সাহেবানি যাইন তাই নতলা মুঠা লেডি নেন মাইয়ার বাবুর গুসানি তার মুখবাদ তুলি তোলা টেকা করছেন। গতিকে হে হইলা নাফরমান বাদে হাউগু নাফরমান, 2 নাফরমান এখানো এখন মুরব্বী মায়ের যত্ন নয় না। মাইয়া কইন বাবারে টেলাওয়ালা তুই যদি ডাইল ভাতু খাওয়াইতে পারোস আমি তোর শান্তি পাই। বাবা আমি বড় লোক ছেলে, 7 তলা বিল্ডিং গো আরাম পাই না, আমারে তোর খানো নিয়ে আশ্রয় দে। ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তে মা বাপ রে খুশ রাখতে হইলে খালি খাওয়াইলে ফিন্দাইলে উড়াইলে মা বাপ খুশ নাই। মাইরে খুশ রাখতে সময় মায়ের ভাই বোনরেও খুশ রাখা লাগে। মায়ের ভাই বোনের সুসম্পর্কিত মানুষ যারা তারারেও খুশ রাখা লাগে। বাবারে খুশি রাখতে হইলে বাবার ভাই বিরাদর দুস্তাস না যারা আছেন তারারে খুশ রাখা লাগে। আসলরেও খুশ রাখা লাগে, অংশ অর্থাৎ জুজরেও খুশ করা লাগে। মা বাবার ওলি আওলাদর প্রতি আপনার যদি সুসম্পর্ক থাকে, মা বাবার সুসম্পর্কিত মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকে, তাহলে তুমি আল্লাহর মেহমান, তুমি জান্নাতের মেহমান। তোমার উপরে দুনিয়া খুশ, তোমার উপরে আল্লাহ খুশ, তোমার উপরে রহমতের ফরিস্তা আপনার খুশ। তুমি তোমার মা বাবারে খুশ রাখো, লেকিন তোমার ভাই বোনের লগে মাতো না। ইলা বহু মানুষ জমিনও আছে বাইরে পরিবেশের লাগি মিলাইয়া মারতাম চাই, সাবজেক্টর ভিতরে পরিবেশও মিলাইয়া মাতিবার লাগি চাই। মুসলমানের লগে তো মুসলমানের দরবার আছে, আল্লাহ কইসলা ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমরার বাইর লগে আফুস হইয়া থাকো। মুমিন বাইর লগে ইমানদার বাইর লগে আপন বাইর মাত্র আর বহুত আগে ইমান সূত্র তারা তোমরা যখন মুমিনের সঙ্গে আফুসের মাধ্যমে চলাচল করিও, শিলা রহমির মাধ্যমে করিও, তোমরা আমরা তোমাদের মধ্যে ভইল ফসাদ বিবাদ রে মিটাইয়া আপনতার মাধ্যমে তোমরা চলো। এটা বিধান হইয়া থাকলো আল্লাহর। আরে মুসলমানের সঙ্গে তো মুসলমানের দরবারও বেশি দেখা যায়, মুসলমানের সঙ্গে মুসলমানের দরবার বেশি। আল্লাহর বিধান আফুস হইয়া থাকো মুসলমানের লগে আফুসতার ব্যবহার করো। দেখা যায় আল্লাহর বিধান মুসলমানের সঙ্গে কুলুহ বিবাদের মধ্যে আপনার বেশি লিপ্ত। ও গোষ্ঠী দরবার
হজাতে ও জাতে দরবার, ও বাড়িয়ে দরবার, ও গরে দরবার। কোরআন মানছি নি আমরা? আফুস আল্লাহ কইসলে আমরা করলাম দরবার। আল্লাহ কইলা আফুস হইয়া চলো, আফুসের মাধ্যমে চলো, আমরা চলি জগলার মাধ্যমে। ছাড়ো আপনার মুসলমানের মাত আই যাই নিজ ভাই বোনের মাতর মধ্যে। ও মুসলমান খেয়াল রাখিও বাইরে, ই জমিনও সবচাইতে বেশি দরবার হইয়া থাকে বাইয়ালির মধ্যে, সবচাইতে দরবার বাইয়ালির মধ্যে। বাড়ি লইয়া দরবার, গাড়ি লইয়া দরবার, রাস্তা লইয়া দরবার, বাড়ির হদ লইয়া দরবার, আপনার কি বলে ছেলে মেয়ে লইয়া দরবার, সম্পদ লইয়া দরবার। ভাই বোনের মধ্যে দেখবাই বাইয়ে বইনি আপনার ঝগড়া চলছে, অশান্তিটা হই। আল্লাহর বিধান হইয়া থাকলো কি বলে ভাই বোনের হকরে আদায় করো, ভাই বোনের হকরে আদায় করো। দেখা যায় বিপরীত বাইয়ে আলিম উলামা মিসকিন ফকির জমাইয়া খাওয়ায় লাগা করো, তার বাইরে আপনার মুখর কথা কানু হয় না। যে বাইয়ে সমাজ জমাইলো, আলিম উলামা ফির ফকির জমাইলো, আপনার পাড়া প্রতিবেশী ফকির মিসকিন জমাইলো, আর তার বাই বাতি যাই গুনতে আপনার কি বলেন তো ওদিকে চাইলা, বালক বালিকায় চক্কের জল ছাড়িলা, আর আপনার বাইয়ে আর বাইর বউ আপনার কি বলে দরওয়াজা বন্ধ করিয়া মনটারে বেজার করিয়া নারাজ হইয়া রইলা। তোমার ই সিরনি আলিম উলামা মিসকিন খাওয়ানি খামো লাগছে নি বলে না। জমিন ওই বিবাদ আছে কিবা না দেখিও ভিন্ন জায়গায়, বাইর লগে বাইর দরবার, আরে সিন্নি করি বাটিয়া গাওয়াল্লা লইয়া খাইলাই, আপন বাইরে এক চামচ দিতে ইচ্ছা নাই। আপনার কি বলেন তে নানান নমুনায় আপনার এগুলো লাগি ফল প্রসাদ করে গড় বানাইছে ফিস দিয়া, বাইর মুখ দেখতো না, সামান্য স্বার্থ দরবার লাগছে, বাইর মুখ ফিস দিয়া বাইয়ে গড় বানাইছে। আরি বরির মানুষ আইয়া কইরা তোমার গররি হালত কেন, আর কইও না আমরা হিগররি গু একটা জানোয়ার, এগু ফেরাউন, এগুর মুখ দেখতাম চাই না। কি গিয়া কর মুসলমান বাইয়ে তার বাইর মার ভেটর বাই, তার রক্তর ভাই, এক মা এক বাপ তাই জন্ম নিছে, এর বাদে বাবার সম্পদ গড় বানাইতে আছে, বাইর গড়ের দিকে ফিস দিয়া। হিগিও এখন দুর্বল পারে না, কি করব? মানুষ দেখাইয়া যখন হইল না, সময়ে সুযোগে খান দেয়ার কই আল্লাহ তুমি আমার বাইর বিচার খান করিও। শক্তি সবল জ্ঞান সব কিচ্ছু তাকায়, সমাজ তান লগে আছে, আমার বাইদি ফিস দিয়া গড় খান বানাইছে, আল্লাহ তুমি আমার বাই ঘুরে হেদায়ত করো। দোয়া পাইছে তো, হে নমাজ পড়ে তসবি করে ব্যস্ত যাইতো, যে গিয়ে তার বাইরে বালা ভাই না গিয়ে আল্লাহর ব্যস্ত এবার আশা করে কিলা খান। যে মানে তার বইন রে বালা ভাই না, আপন রক্তর বইন বালা ভাই না গিয়ে আবার ব্যস্তর আশা রাখে কিরা খান। আল্লাহর বন্দেগান দুনিয়ার অগণিত মানুষ আছে, তালাশ করি দেখিও, এক ভাই ফলিয়া বারেস্টার হয়ে গেছে, আর আরেক ভাই হইয়া থাকলো ঠেলা চালায় কোনো মতে। বারেস্টার বাইর ইজ্জত রইতো নাই, এজন্য তান ছেলে মেয়ে পড়াইবার অজুহাতে ঠেলা চালক বাইরে বাড়ি ফুন্ন ওখান উড়িলার পানি পড়ে ওখান দিয়া 7 তলা বিল্ডিং বানাইয়া করিমগঞ্জ বা শিলচর বাইলা খান বড় শহরের মধ্যে গিয়া আপনার বসবাস করুন। মানে যদি সময় সুযোগে দেখিলেন দুর্বল বাই ঠেলালা তো মাঝে স্টেজ বাইর বাসার যাইব, দেখিলাইলে এখন ঠেলালা বাইরে বাই পরিচয় দিতা কিলা হেগে গিয়া দাদা আমার তো গরো চাউল নাই, এই নাই সেই নাই, হুতার ফলার খরচ নাই। গরোর সামনে মানুষ তো বড় বাবু, বড় অফিসার, শিক্ষিত মানুষ, শিক্ষিত মহাশয়, গাঁও পরিবেশ ছাড়িয়া বড় লোক হইছেন এখন, বড় চাকরি, বড় বিজনেসে, ঠেলালা বাইরে বাই পরিচয় দিলে ইজ্জত যাইব না। ও মানে জিকার করা তোলা বাদে অন্য আপনারে যে কুজামাগা করলাইন খে আর কই না জানি আমার ফুন্না বাসার সার্ভেন্ট আছিল, ইংলিশ কইছেন হুজুরে, আর কই না জানি আমরা ফুন্না যে বাসা, গাঁর যে বাসা, ও বাসার সার্ভেন্ট আছিল, মানে চাকর আছিল। কোন জায়গা তেমনও আছে আপনার বাইয়ে মানুষের কাছে আইয়া জিজ্ঞাসা করে, আমার বাইয়ে দেখুন নাম মানুষ জিজ্ঞাসা করছিল এনখে বাইয়ে কিতা সার্ভেন্ট না কিতা কইলা কোসাই নিকানোর অর্থ কি? মানুষ যদি বিবেকবান বুদ্ধিমান হয় উত্তর দেয় না, আমালা খান ক্ষমা করলি হইলে মুস্কি আসি দিয়া করি আল্লাহ দিও খান কইছিনি তোমার বাইয়ে, তুমি আসো কি কান শুনিয়া তোমার বাইয়ে তোমার বাসার চাকর কইছ। বাইয়ে 2 খান মলের চক্কের ভানি দুঃখে, মনের দুঃখে আবেগে চক্কের ভানি দ্বারে ছাড়িছে, খান মলা আরম্ভ করছে, আল্লাহ আর কোনোদিন বড় লোক বাইর গুরু খান্দা লাগাইও না। বাইয়ে বাইরে বাই পরিচয় দে না, গরর চাকর পরিচয় দিছে, আল্লাহ আমার জানা শুদ্ধা শান্তি হয়ে গেছে, এমন বাইগুরু মুখ আমারে আর জীবনে দেখাইও না। হে আবার মসজিদের মুতল্লি, ও যে গেছে টাউন বাসা দিয়া, হে আবার মসজিদ তার বাইয়ে খানদের বাড়িত, বইনে খানদের বাড়িত
মাই কিবা বাপ থাকলে ইলা বড় লোক বড় চাকরিয়ান সারা নাই কিছু মানুষ বড় লোক বড় চাকরিয়ান বড় বিজনেস সার্ভিসম্যান মানুষের আপনার বাড়ির তার মা বাপ চাওয়া লাগে হৌ টেলা লাদে গিয়ে টেলা চালায় বাইও গিয়ে মা বাপ চাওয়া লাগে কারণ বড় লোক অফিসার সাহেবর বড় লোক ব্যবসায়ী সাহেবর সাহেবানি যাইন তাই নতলা মুঠালে দিনেন মাইয়ার বাবুর গুসানি তার মুখবাদ তুলি তোলা টেকা পড়ছেন গতিকে হে হইলা নাফরমান বাদে হাউগু নাফরমান দুইও নাফরমান এখানো এখন মুরব্বী মায়ের যত্ন নয় না মাইয়া কইন বাবারে টেলাওয়ালা তুই যদি ডাইল ভাতু খাওয়াইতে পারোস আমি তোর শান্তি ভাই বাবা আমি বড় লোক ছেলে 7 তলা বিল্ডিং গো আরাম পাই না আমারে তোর ওখানো নিয়ে আশ্রয় দে এক জায়গাত নাই দুই জায়গাত নাই হাজারো জায়গা তেমন ঘটনা আছে টেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজদুর বাইয়ে আপনার মারে বাবারে যতন করে বড় লোক ভাই বড় সার্ভিসম্যান বড় বিজনেসম্যান হে আপনার অট্টালিকা বিল্ডিং থাকে তার মা তার বাপ তার নিজের ব্যবহারের কারণে বড় লোক ছেলের খান্দা লইন না মায় বাপে যে ছেলের বালা ভাইলা না নিজে নিজে বিচার করো আল্লাহ তোমারে বালা ভাইবানি না না বিচার আর অন্য কর্তকে নিজে করো লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম দোষারোপ নিজে নিজরে করো অন্যর দুষ্টে দেখা যাইও না তুমি যেদিন নিজে নিজের বিচার করতে পারবাই সেদিন তুমি একজন বিচারক নিজের বিচার নিজে পারো না পরের বিচারের মধ্যে বাইরে কখনো যাইও না এ মুসলমান আল্লাহর বন্দেগা আনিলা মানু আসেনি না না মা বাপ তৈয়া হে আপনার অট্টলিকায় খার আর টেলাওয়ালা রিক্সাওয়ালায় তার মারে যতন করি সার এবং খাওয়ার মা বাবারে টেলিলে ওই কানোর মধ্যে যায় না তাহলে প্রমাণ হইয়া থাকছে কোনখান বলে আল্লাহর বন্দেগান ধর্ম শিক্ষা যদি রীতিমতো থাকতো দিনদারি জানতো মাসলা মাসাইল জানতো মা বাপ ভাই বোনের হক জানতো তাহলে মাই বাপ রে তৈয়া বউ লইয়া আপনার কি বলে বিল্ডিং অট্টালিকার মধ্যে যাওয়ার চেষ্টা করতো না পড়াশোনা কি গ্রামও নাই হে যে বড় অফিসার হইল গ্রাম তাকেই ফড়িয়াও তো হইছে ভাই বোনের মাঝখান তাই ফড়িয়াও তো অফিসার হইছে তার ছেলে অফিসার বানাইতে হইলে কি আপনার শহরের মধ্যে গিয়া বাসস্থান করা লাগে বর্তমান জমিনের দিকে বালা করি চাইও বড় লোক মানুষ বেশিরভাগ মা বাপরে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে তয় মা বাপরে আশ্রয় দেয় না আরে মা বাপ যদি আশ্রয় দেয় না তাহলে ভাই বোনির আশ্রয় তার কাছে আসেনি মূল যদি গাছর আশ্রয় থাকে না তাহলে ডালর আশ্রয় থাকার কোনো ঠিকানা আসেনি যে ছেলে তার মা বাপরে চায় না ইগিয়া কখন তার ভাই বোনিরও সুনজরে চাইতে পারবে না ভাই মুসলমান আল্লাহর বন্দেগান মা বাপরে খুশ রাখতে হইলে ভাই বোনিরে খুশ রাখা লাগে আর মা বাপ খুশ হয়ে গেলে দলিল হইয়া থাকলো অটোমেটিক আল্লাহ তোমার উপরে খুশ হয়ে যাইন গিয়া ই জমিন কেউর টাকার জায়গা নাই সব একদিন জমিন ছাড়িয়া যাওয়া আছে আল্লাহ খুশ না হইলে জান্নাত যাওয়ার কোনো আশা নাই আর রাসূলুল্লাহ ফরমাইছেন মা বাপ বেজার হইলে আল্লাহ তোমার ইবাদতে খুশি নাই রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ আল্লাহ মা বাপ রাজি তোমার আল্লাহ তোমার উপরে রাজি মা বাপ রাজি নাই তোমার আল্লাহ তোমার উপরে রাজি নাই মা বাপরে খুশ রাখতে হয় আল্লাহরে খুশ করতে মা বাপরে খুশ করা লাগে আল্লাহর হাবিবে ফরমাইছেন মা বাবার কদম তলে হইয়া তাঙ্গ জান্নাত দুইটা পাওয়ের তলে মা বাবার দুইটা পাওয়ের তলে জান্নাতের তালাশ করো অর্থাৎ মা বাবার এমনভাবে শ্রদ্ধা করো মা বাবার এমনভাবে তাজিম ও খিদমত করো যাতে তারা তোমার উপরে খুশ হয়ে যায় মা বাপ খুশ হয়ে গেলে জানিলাইও ঠিকানা তোমার আল্লাহর জান্নাতের মধ্যে আছে মা বাবার জীবন দশায় তাদের ভালো করে চাওয়া যত্ন করা হেফাজত করা আর মরি গেলে মাতা পিতার কবরের দ্বারস্থ হইয়া চোখের পানি জমিনের মাঝে ছাড়া মা বাবার মাগফিরতের জন্য দান দক্ষিণা করা মা বাবার মাগফিরতের জন্য আলিম উলামা ফকির মিসকিন রে আপনারা দান দক্ষিণা করা কোরআন তিলাওয়াত করানি জিয়ারত করানি মা বাবা মরণের পরে আল্লাহ কইছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা জীবন দশায় তাদের খাদি খেদমত করো তাদের কথাবার্তা মানিয়া চলো আদেশ নিষেধ মানিয়া চলো তাদের তাই দুঃখ পাইলে উফ কইও না জীবন দশায় তাদের সঙ্গে আদর্শজনক নম্র ভদ্রতার সাথে কথা করো আর যখন
সারা জমিনও থাকবা না। আল্লাহর কাছে দোয়া করতে করিও, আয় আল্লাহ মায়ার বাবে আমরা রে কুলো কাগজ লইয়া যেমন মায়া করছলা, পেশাবে পায়খানায় আমরা মা বাবার দুর্গন্ধ লাগছে না, শরীর ফসি গেছে গলি গেছে, নাকে মুখে নানান ধরনের বীজাণু বাহির হইছে, দেখিয়া আমরার মা বাবার গিন্না লাগছে না, দয়ার কুল তাই ভালাইছেন না। আমরার মায় বাবে যদি সগীরা কবিরা গুনাহ করিয়া তুমি আল্লাহর রহমতর কুলিলা নষ্ট করিলাই, তুমি আল্লাহর কাছে চাইয়ার দয়া করি তাদের তোমার মায়ার কুল খানতেই ভালাইও না। আল্লাহ আমাদের জন্য জেলা তাদের দয়ার কুল ছিল, তোমার তাদের জন্য তুমি আল্লাহর কাছে তোমার রহমতর কুল খানে ভিক্ষা চাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মা বাপ মরি গেছেন, মরণের পরে তাদের আপনার রূপ বাড়ি করে যাতায়াত করে। প্রত্যেক মানুষ মরে গেলে সপ্তাহে একদিন রুটা ইয়া আমরা যারে জান কই, যে বস্তরে জান কই, এই জানটা প্রত্যেক বৃহস্পতিবারে আসরের বাদে শুক্রবার আসর পর্যন্ত 24টা ঘন্টার লাগি কবর বা ইল্লিন বা সিজ্জিন থাকি আল্লাহর যাতে মুর্দার রুটারে আপনার ছুটি দে। ছুটির দিন মুর্দার রূপ হইয়া যে তার বাড়ির ছুটির দিন অর্থাৎ বৃহস্পতিবারে আসরের বাদে মুর্দার রুটা ফেলায় তার নিজ বাসভবন নিজের ঘরের মধ্যে। ইকানো আইয়া দুনিয়ার জমিনও মানুষ চলতে সময় লাগে, গাড়ি লাগে, রু চলতে হাওয়ায় চলে, মুহূর্ত এক জায়গা তাই আর এক জায়গা যাইতে পারে। যখন বাড়ি তাইয়া চক্কর দিল, দেখলো তার মেয়েইনো নাই, তার ছেলেইনো নাই। এখন আপনার মেয়ের বাড়ি তো রুই গিয়ে মেয়ের বাড়িও চিনে, ফুলির বাড়ি রু যায়, আপনার বাইর বাড়ি যায়, আপনার বনির বাড়ি। এমত অবস্থায় রুহে সারার গড় বাড়ির আত্মীয় স্বজনের চক্কর মারে। হগলর হাল হকিকত রুয়ে দেখে, যদি রুহানিয়া দেখতে পায় যে আমার ছেলেরা মেয়েরা সারা মিলজুল মহব্বত আছে, আমার ছেলে মেয়ের খবর করিয়া থাকে, মেয়ে ছেলের কাছে আদর কদর পাইয়া থাকে, ভাই বোনের মাঝে সুসম্পর্ক আছে। যখন মুর্দার রুয়ে দেখে তার আওলাদর মাঝে সুসম্পর্ক, তার ভাই বাতি যার মধ্যে সুসম্পর্ক, তখন রুটা বড় খুশির সাথে কবরের মধ্যে যায়। আর যখন দেখে ছেলে মেয়ে বিবাদ খড্ডা দরবার খড্ডা, বাইয়ে বইনে দরবার খড্ডা, বাইয়ে বইন দেখতে পারে না, বইনে বাই দেখতে পারে না, মরার বাদে রুয়ের মায়া এখানে গেছে গিনি। জান থাকতে মায়া আসিল, দেহত থাকি জান যাওয়া কি মায়া গেছে গিনি, মায়া তার জায়গাত রইছে। যখন রুহানিয়ে দেখে ছেলে মেয়ের সুসম্পর্কটা বালা নাই, এগিয়ারে ঘুরে অভিশাপ দিত্রা, এগিয়ারে ঘুরে লাগি বদুয়া কররা, একজন আর একজন তাই হরিয়া তাত্রা। তুমি যত কিছু করো না কেন ভাই, মুর্দার রুটা বড় আফসোস করিয়া দুঃখ প্রকাশ করিয়া বড় বেজার হইয়া রুটা কবরের মধ্যে যায়। ও তার লাগি মাসলা হইয়া তাংলো সম্ভব যদি হয় বৃহস্পতিবারে আপনার রাত্রে কিছু মিসকিন খাওয়ানোর চেষ্টা করো। হর বৃহস্পতিবারে সম্ভব হয় কিছু মিসকিন খাওয়াও, আর মিসকিনের লগে তোমার আপনজন রে মিলাও, তোমার ভাই বোন যারা আছেন সম্ভব হয় মিলাও। আজকে বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে সম্ভব নয় বলে তাহলে মাসে একবার বৃহস্পতিবারে সেই আয়োজনের চেষ্টা নেও, যাতে বই আনতে পারো, যাতে আপনার বাগনি আনতে পারো, যাতে কি করতে পারো বলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিসকিন জমাইতে পারো, পাড়া প্রতিবেশী আর পরিরে জমাইতে পারো। বলে মাসেও আমার পক্ষে সম্ভব নয় বলে তাহলে বরস একবার করো, বরস সম্ভব নয় 2 বছরে করো। যদি তুমি বরস 2 বছরে একবার তোমার বাইরে তোমার বনিরে তোমার আত্মীয় স্বজন রে পাড়া প্রতিবেশী রে মিলাও, আর আপনার এক অন্যর উপরে খুশি ইজার করো। 12টা বৃহস্পতিবার হইয়া থাকে, বৃহস্পতিবার আসরের বাদ হইয়া থাকে, শুক্রবার কুর রাইত বা শুক্রবার কুর দিন নয়, তোমার যত মুর্দা তোমার উপরে বেজার আসলা, আজকে অগলোর খুশির ভাল্লা দেখিয়া মুর্দার রুটাও খুশ হইয়া খবর যায়। আমরা তো যেদিন ইচ্ছে এদিন, যেদিন বাড়ি এদিন খাইল মেসাব 2জন খাবাইলিম, লাগা গরর বাইরে খোয়াত নাই, চাচা আসুন জিন্দা টানে খোয়াত নাই, বৃহস্পতিবার কুকু বাট টুকা নিত নাই। যে কোনো দিন আপনার খাওয়ানি যায়, সিন্নি যায়, এমন কোনো দিন নাই যেদিন যাইজ নাই, সব দিন যাইজ। উত্তম হইয়া টাংলো মই মুর্দার রুয়ে আইয়া দেখে, রুয়ে বিরাজ করে, রুয়ে আইয়া দেখে বৃহস্পতিবার কুর আসরের ভাত থাকি শুক্রবার আসর পর্যন্ত যদি তুমি মালিমুলামা ফকির মিসকিন আত্মীয় স্বজন মিলাইয়া খাওয়াও, ভাই বোন মিলাইয়া খাওয়াও, তোমার মুর্দা যা আসইন, দাদার রু, দাদির রু, আপনার নানার রুহ, নানির রুহ, আপনার চাচার রুহ, চাচির রুহ, বাবার রুহ, মায়ের রুহ, যত রু আজকে চক্করের মধ্যে আইব সবার রু খুশি
খুশি বিরাজ করিয়া কবরের মধ্যে যাইব। ও তার লাগি বৃহস্পতিবার আপনার আসর তাই শুক্রবার আসর পর্যন্ত আপনার কি বলেন তে খাবারের আয়োজন, শিরনির আয়োজন, লিল্লার আয়োজনটা করিয়া থাকলো অতি উত্তম। যাওতে আমরা ভাই অগলোর মাতর মধ্যে আসলাম। মাই আর বাপ খুশ করতে হইলে ভাই বোনির লগে বালা সম্পর্ক লাগে। আতর 5টা আঙ্গুল যেমন সমান হয় না, মা বাবার 5 সন্তান হইলে 5টা আপনার কি বলে সকল দিক দিয়ে সমান হইতা নাই। একজন হয়তো খুব ভালো আপনার বড় শিক্ষিত হইব, আরেকজন হয়তো একেবারে অশিক্ষিত রইব। একজন হয়তো আপনার বেশ ধনী হইব, আরেকজন হয়তো একেবারে গরিব হইব। একজন হয়তো মোটামুটি রইব। এতে আপনার দনের কারণে আর দন না হওয়ার কারণে একজন আরেকজন তাই বিচ্ছেদের সম্পর্ক আল্লাহ বরদাস্ত করে না। মা বাবাও আপনার বরদাস্ত করুন না, আল্লাহর রাজাতেও বরদাস্ত করুন না। ও তার লাগে হইয়া তার লগে আমরা কি বলে মিল মিলাওয়াতর মধ্যে আল্লাহর রহমত। আল্লাহর রহমত কই লিয়াদুল্লাহি ফাওকাল জামাআতর উপরে আল্লাহর রহমত। ই জমাত দিয়া খালি নামাজের জমাত নয়, এই জমাত দিয়ে খালি আপনার কি জাতিগত জমাত নয়, এই জমাতর সঙ্গে আপনার আত্মীয়তার জমাত আছে। যে মানুষ তার আত্মীয় স্বজন লইয়া মিল মিলাওয়াত রাখে তার উপরে আল্লাহর রহমত আপনার কায়েম হইতে থাকে। যে আপনজন তাই বিচ্ছেদ হয়, জমাত তাকি বিচ্ছেদ হয়, নামাজের জমাত তাকিও পৃথক রয়, বাইয়ালির জমাত তাকিও পৃথক করিয়া রয়, হামসায়দারি জমাত তাকিও পৃথক করিয়া রয়। যে কোনো জমাতর মধ্যে বাল্লা কোনো জমাত শামিল হয় না। আল্লাহর বন্দেগান খেয়াল রাখা দরকার। জমাত তাকি হরি গেলে আল্লাহর রহমত তাই অটোমেটিক আপনি বঞ্চিত হয়ে গেলা। লাইনে হরলে দুইশ নাই, বেলাইনে হরলে তার মাঝে কোনো খয়ের বরকত নাই। তে ফয়লা ভাই আর বোন, ভাইয়ের উপরে বনির হক। বাবায় যদি সম্পদ তৈয়া যাইন বেশ বালা, বাবায় যদি সম্পদ তৈয়া যাইন না তাহলেও ভাইয়ের উপরে বনির হক আছে নি না? না। বলে একজন বাবা মারা গেলা কিবা একজন মা কোনো সম্পদ ওদের নাই, এখন বাবার ঋণ আছে অনেক টাকা, কিবা 3 টাকাও বলা না 3000। বাবার ঋণ 3000 টাকা, বাবে 3 পয়সার সম্পদ তৈয়া গেছেন না, ঋণদার বার হয়েছেন 3000 টাকা পাওনি বাবার উপরে আসেন। এখন এই ঋণ মরতো কিলা? বলে বাইয়ে দিতে লাগবো 2 অংশ আর বইনে দিতে হইব 1 অংশ। যে লাভ আপনার বাবার মাল বাটিয়া নিতে বইনে 1 অংশ, বাইয়ে 2 অংশ। বাবা এখন ঋণগ্রস্ত, বাইয়ে আপনার বইনে মিলিয়া ঋণের সমাধান করা লাগবো। ঋণের সূত্রপাত কিভাবে মরতো? বলে বাইয়ে দিবা 2000 আর বইনে দিবা 1000, 3000 টাকা বাবার ঋণ মরতো। বলে বইন তোর কিচ্ছু নাই, বইনের বিয়ে হয়ে গেছে, তাই তো কিচ্ছু নাই। নাই তো ওখানে বা স্বামীর বাড়ি ইয়ে আছে, আর লাওইলে স্বামীর বাড়ি মোহরানা আছে। আর যদি বেটিন তোর কোনো সম্পদ থাকে না, ডাইরেক্ট এক সম্পত্তিটার নাম মোহরানা। বাবার ঋণ পরিশোধ করতে স্বামীর তাকি আপনার মোহরানারে আদায় করার মাল লাগে আপনি ইয়ে চালাইতে পারো, চালাইতে পারো, দাবি চালাইতে পারো। 1 দিন 2 দিন বারবার তোমার দাবি চালাইতে পারো। যদিও বাহির হয় না, হামসায়দারি পঞ্চায়েত বৈঠক তোমার স্বামীর বিপক্ষে বসাইতে পারো। আমার বাবা ঋণগ্রস্ত হইয়া মারা গেছেন, বাবার ঋণের অংশ আমি ও পরিমাণ দেউনি, তাই না আমার মোর দিলাইলে আমি আমার বাবার ঋণটা মারি লইতাম পারি। পঞ্চায়েত সমাধানে অটোমেটিক আপনার ঋণ বাহির মোর বাহির হয়ে যাইতো, আর এর বাদে তোমার বাবার ঋণের অংশটা মরতো।